বিজেপি আইপিএফটির মনোনীত প্রার্থী প্রেম কুমারিয়াকে ধা বড় মার্কায় ভোট দেন। আগামী 16 ফেব্রুয়ারি বিজেপি আইপিএফটির মনোনীত প্রার্থী প্রেম কুমারিয়াকে ধা বড় মার্কায় ভোট দেন। আজকের প্রচার মিছিলে দলে দলে যোগ দেন। আজকে জুটের মহামিছিলে দলে দলে যোগ দেন। বিজেপি আইপিএফটি জিন্দাবাদ, বিজেপি আইপিএফটি জিন্দাবাদ। আগামী 16 ফেব্রুয়ারি বিজেপি আইপিএফটির মনোনীত প্রার্থী প্রেম কুমারিয়াকে ধা বড় মার্কায় ভোট দেন। বিজেপি আইপিএফটি জিন্দাবাদ, বিজেপি আইপিএফটি জিন্দাবাদ। বিজেপি আইপি জুটে পার্টিকে ভোট দেন। বিজেপি আইপি জুটে পার্টিকে ভোট দেন। আসন্ন বিধানসভা নির্বাচনে 60 নং আসনে বিজেপি আইপি মনোনীত প্রার্থী প্রেম কুমারিয়াকে ডাকা চলে ভোট দেন। আসন্ন বিধানসভা নির্বাচনে 60 নং আসনে বিজেপি আইপি মনোনীত প্রার্থী প্রেম কুমারিয়াকে ডাকা চলে ভোট দেন। ভোট চাই ভোট দেন, ভোট চাই ভোট দেন। ভোট দিবেন কোনখানে, ভোট দিবেন কোনখানে? বন্দে মাতরম, বন্দে মাতরম। বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেস দফল খাপ হত্যাজিতে 2023 বিধানসভা নির্বাচনে ত্রিপুরা থানার ভোট খাপ হত্যাজিতে 2023 বিধানসভা নির্বাচন ত্রিপুরা থানার ভোট খাপ হত্যাজিতে বিজেপি আইপিএফটি লৌলিপ, বিজেপি আইপিএফটি লৌলিপ, বিজেপি আইপিএফটি লৌলিপ। 2023 বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেস দফল খাপ হত্যাজিতে 2023 বিধানসভা নির্বাচনে ত্রিপুরা থানার ভোট খাপ হত্যাজিতে বিজেপি আইপিএফটি লৌলিপ, বিজেপি আইপিএফটি লৌলিপ। ভারত মাতা কি, ভারত মাতা কি। 2023 বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেস দফল খাপ হত্যাজিতে বিধানসভা ইলেকশন সিপিএম কংগ্রেস জুট ভোট का आभार तारी दे। इसको भाई इलेक्शन सीपीएम कांग्रेस जूट न वोट का आभार तारी दे। बीजेपी 50 लंग ले, बीजेपी 50 लंग ले। भारत माता के, भारत माता के। 16 ফেব্রুয়ারি বিজেপি আইপিএফটির মনোনীত প্রার্থী প্রেম কুমারিয়াকে ধা বড় মার্কায় ভোট দেন। पाड़ी बंगाली बाल जोट আজকের প্রচার মিছিলে ধরে ধরে আসন্ন বিধানসভার প্রচার মিছিলে ধরে ধরে প্রেম কুমারিয়াঙ্গের চিন্তাধারা গ্রামে গঞ্জে সরিয়ে দে। প্রেম কুমারিয়াঙ্গের চিন্তাধারা গ্রামে গঞ্জে সরিয়ে দে। বিজেপি আইপিএফটি চিন্তাধারা গ্রামে গঞ্জে সরিয়ে দে। আগামী 16 ফেব্রুয়ারি বিজেপি আইপিএফটি মনোনীত প্রার্থী প্রেম কুমারিয়াকে ধা বড় মার্কায় ভোট দেন। আগামী 16 ফেব্রুয়ারি বিজেপি আইপিএফটি মনোনীত প্রার্থী প্রেম কুমারিয়াকে ধা বড় মার্কায় ভোট দেন। বিজেপি আইপিএফটি জিন্দাবাদ, বিজেপি আইপিএফটি জিন্দাবাদ। আইপিএফটি লং লিভ, আইপিএফটি লং লিভ। প্রেম কুমার লং লিভ, প্রেম কুমার লং লিভ। আগামী 16 ফেব্রুয়ারি বিজেপি আইপিএফটি মনোনীত প্রার্থী প্রেম কুমারিয়াকে ধা বড় মার্কায় ভোট দেন। বিজেপি আইপিএফটি জিন্দাবাদ, বিজেপি আইপিএফটি জিন্দাবাদ, বিজেপি আইপিএফটি জিন্দাবাদ। আগামী 16 ফেব্রুয়ারি বিজেপি আইপিএফটি মনোনীত প্রার্থী প্রেম কুমারিয়াকে ধা বড় মার্কায় ভোট দেন। বিজেপি আইপিএফটি জিন্দাবাদ, বিজেপি আইপিএফটি। কাজ করছেন, আপনি কি বলবেন আজকের দিনে? ধন্যবাদ সবাইকে।
আজকে যে বিজেপি আইপিএফটি বিগত 18 সাল থেকে জোট, সেই জোটের কাজ চলে আবার সেই মূর্তি জোট অটুট রয়েছে এবং এই ইলেকশনে আমাদের সেই আইপিএফটির প্রার্থী এই কেন্দ্রে আমরা হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই জোটকে আমরা সম্মান করি, মেনে নিয়েছি এবং সেই জোটের সঙ্গেই আগামী দিন উন্নয়নের কাজ এগিয়ে যাবে এবং সরকার হবে এই ভরসা আমার আছে, এই বিশ্বাস আছে এবং সেই জন্যই আমি সেই জোটকে মান্যতা দিয়ে আমাদের হাইকমান্ডের সিদ্ধান্তকে সম্মান করে আমরা ইলেকশন প্রচারে এসেছি। নমস্কার। যেহেতু আমাদের দিল্লি স্তর থেকে আমাদের বিজেপি আইপিএফটি জোট বিগত 18 থেকে শুরু করে এখনো অবধি আমাদের জোট চলছে, এখনো জোট আছে। আমাদের জোটের মনোনীত প্রার্থীর পক্ষে আমরা কাজ করব, দলের নির্দেশ আছে আমরা মনোনীত পক্ষে কাজ করার জন্য, তাই আমরা জোটের পক্ষে কাজ করছি এবং আমরা এখানে আমরা বিপুলভাবে জয়যুক্ত করে পুনরায় আমাদের এলাকায় একজন আমার প্রতিনিধি আমরা পাঠাবো। যেহেতু হাইকমান্ড আমাদেরকে বলেছে কাজ করার জন্য আমরা কাজ করছি, যেহেতু জোট আছে জোট থাকবেই, আর এই জোটের কোনো বিকল্প নেই। এর জন্য আমরা এই যেভাবে হোক এটাকে জয়যুক্ত করার জন্য আমরা সবাই একসাথে কাজ করব আর আশাবাদী সবাই এগিয়ে আছে। ইলেকশন আসলে টুকটাক এইগুলি থাকবেই, মনোমালিন্য খুব বিক্ষোভ এটা কিছু থাকেই। শুধু আমাদের এখানে সারা ত্রিপুরা রাজ্যে বিধানসভাতে প্রত্যেকটা দলের দেখুন, মথাতে দেখুন, আমরা রাজপরিবারে দেখেছি সারা রাত দিন এখানে টিকেটের জন্য ধর্ণা দিচ্ছে। কংগ্রেস সিপিএম জোট হচ্ছে, কংগ্রেস সিপিএম জোটের মধ্যে এবার নতুন বিধানসভাতে আমরা একটা অভিজ্ঞতা হলাম সবাই, যে দীর্ঘ 25 বছর তারা কংগ্রেস সিপিএম লড়াই করছে, আবার এক জোটে লড়াই করছে, এটা একটা সিটও পাবে না। বিজেপি এইবার বহু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে এবং আমাদের কাঞ্চনপুর থেকে আমরা প্রতিনিধি পাঠাবো। আচ্ছা, কাঞ্চনপুর মন্ডল থেকে নেতৃত্বরা রয়েছেন এখানে? মন্ডল থেকে নেতৃত্বরা খুব বিক্ষোভ আছে, নিশ্চয় দলের নির্দেশ আছে, তারাও কাজ করবে। হয়তো খুব বিক্ষোভের মধ্যে কিছু বসে আছে, কিছুদিনের মধ্যে ওরাও কাজ করবে আর কি। আজকে 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী 16 তারিখ ফেব্রুয়ারিতে আমাদের বিধানসভা ভোটের দিন ঠিক হয়ে গেছে এবং সেদিকে লক্ষ্য রেখে রাজ্যে বিজেপি আইপিএফটি জোটের আমাদের এইবার লড়াই চলছে, জোটের লড়াই করবে। তো জোটের প্রার্থী হিসাবে বিজেপির মনোনীত আইপিএফটির প্রার্থী আমাদের কাঞ্চনপুর সাব ডিভিশনে আমাকে করা হয়েছে। আমি শ্রী প্রেম কুমার রিয়াং, আমি বিজেপির মনোনীত আইপিএফটির প্রার্থী। আজকে নির্বাচনের দিনক্ষণে প্রথম আমরা বাজারে একটা বড় একটা বিজেপি আইপিএফটি মিলে একটা র্যালি শুরু করছি। আমাদের রাজ্যে এবং আমাদের কাঞ্চনপুরে শান্তি সম্প্রীতি, জাতি উপজাতি উভয় অঞ্চল লোক উন্নয়নের লক্ষ্যে এবং শান্তি প্রতিষ্ঠিতের লক্ষ্যে এবং জনগণের উন্নয়নের সাথে আমরা জোটে লড়াই করছি এবং আমরা জয় নিশ্চিত। এই আমাদের কাঞ্চনপুর 60 নম্বর বিধানসভা কেন্দ্রে বিজেপির মনোনীত আইপিএফটির প্রার্থী আমি আশাবাদী এবং আমার জয় নিশ্চিত থাকবে। সবাই সহযোগিতা করছে এবং উন্নয়নের দিকে সবাই চাচ্ছে, যাতে এই আমাদের কাঞ্চনপুর প্রায় সময় বিভিন্ন একটা চক্রান্তকারীরা প্রায় সময় চক্রান্ত করে, সেই চক্রান্তকে পরাস্ত করে আজকে আমরা বিজেপি আইপিএফটি আমরা আগামী দিনের জন্য প্রস্তুতি নিয়েছি এবং আমরা প্রস্তুতি আমরাই সফল হব। আজকে কি আপনাদের সাথে বিজেপির লোক রয়েছে? বিজেপির লোক রয়েছে, মানে আমরা সবাই বিজেপি আইপিএফটি এখন এক জুত কথা বাদ দেন, এক আমরা লড়াই করছি। আচ্ছা, ঠিক আছে। র্যালি কোথায় গিয়ে সমাপ্তি করা হবে? র্যালি এই লক্ষ্মীপুর বিবিসি বাজার থেকে আমাদের র্যালি শুরু হবে আর সমস্ত দশদা বাজার বা এলাকা একটা পরিক্রম করে লাস্টে আমরা কোমল দিলে আমাদের পথসভা হবে। ফার্মার মন্ডল সেক্রেটারি মাননীয় কমলনাথ মন্ত্রীকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। কোথায় জিতে যায় সে সিপিএম এর কাছে বিক্রি হতে পারে, মাথার কাছে বিক্রি হতে পারে, বিজেপির কাছেও বিক্রি হতে পারে, তার কোন দল নেই, সে হচ্ছে নির্দল। যার কিছু দল নেই সে নির্দল দাঁড়ায়, যার কারণে সেই নির্দলকে ভোট দিয়ে কখনো লাভ হবে না বন্ধুগণ। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের জোটের প্রার্থী আছে, এই জোটকে ভোট দিয়ে আমরা বিপুল ভাবে জয়যুক্ত করে আমরা আবার বিধানসভা সদস্য পাঠিয়ে আমাদের আবার এই কাঞ্চনপুরে আমরা মন্ত্রী পাবো। মন্ত্রী পেলে আমাদের এলাকা উন্নয়ন হবে।
তাই সবাইকে অনুরোধ করছি, এখানে অনেক কিছু চক্রান্ত করার জন্য মানুষ চেষ্টা করবে। এখন আপনারা একটাই প্রশ্ন করুন, আপনারা যা বলেছেন এই 5 বছরে যা উন্নয়ন হয়েছে আপনারা বিচার করে দেখুন। যারা বিভিন্ন ধরনের আপনাদের কাছে আসবেন, বলবেন এই হচ্ছে না, সেই করছে না, যেমন সিপিএম এর মিথ্যা কথা বলার উস্তাদ, ওরা এখন যারা দল দিয়েছেন সিপিএম বলছে এটা তো আমরা 2011 সালে তোমরা যেটা করিয়া গেছি। হ্যাঁ, তারা বলে করিয়া গেছে, এটা সিপিএম দিছে বলে। আরে ভারতের কাশ্মীরে 317 দ্বারা উঠিয়ে কাশ্মীর যদি ভারতবর্ষ আনতে পারে, ওই 2011 সালে গড়ের জিওকে উঠাই আনতে মোদীর কোন আছে নাকি? তো নির্বাচনী প্রচার মিছিল এবং মিছিলের পর পথসভা, এই সভার সভাপতির অনুমতিক্রমে আমি 2-4টা কথা বলবো এবং এই সভায় উপস্থিত আমাদের অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল সদস্য তথা বিজেপির প্রাক্তন আমাদের মন্ডল সভাপতি শ্রদ্ধেয় শ্রী শৈলেন্দ্রনাথ মহোদয়, তার সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্য কমিটি বিজেপির সদস্য শ্রদ্ধেয় শ্রী সঞ্জীব রিয়া মহোদয়, উপস্থিত আছেন মন্ডল মেম্বার শ্রী স্বপন দাস মহোদয় এবং উপস্থিত আছেন আমার প্রাক্তন মন্ডল সভাপতি, উনি দায়িত্ব পেয়েছেন, এবং সেক্রেটারি উনি ছিলেন শ্রদ্ধেয় শ্রী সমর নাথ মহোদয়, এবং আমার যুব মোর্চার রাজ্য সদস্য প্রীতম দেবনাথ এবং উপস্থিত সকল সংগ্রামী আমার বিজেপি আইপিএফটির ভাই বোনেরা। আমি এটাই বলবো, আমাদের এমএলএ ফান্ড আসে না। আমার আগে যিনি এমএলএ ছিলেন উনি যে কাজ করে গেছেন সেই কাজ কমপ্লিট করে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার পর নতুন এমএলএ ফান্ড আসবে। এবং আমার প্রাক্তন বিগত আমার আগের এমএলএ প্রায় 30 লক্ষ টাকার মতন কাজ পেন্ডিং ইনকমপ্লিট করে আটকে দিয়ে গেছে। সেটার কমপ্লিট রিপোর্ট যাওয়ার পর আমার ফান্ড আসবে এবং আমার ফান্ড আসলে পরে সেটা আবার কাজ করে কমপ্লিট রিপোর্ট আমার আবার পাঠাতে হবে, তারপর নেক্সট টাকা আসবে। সেরকম ইনস্টলমেন্ট সিস্টেমে টাকা দেওয়া হবে। তার মধ্যেও আজকে আমি সবাই জনগণের সাথে এলাকায় গ্রামে গঞ্জে আমি যে দূর পারে আমি দিয়েছি, সময় কমের মধ্যে এবং করোনা বেড়েছে 2-3 বছর আমার এমএলএ ফান্ড দিতে হয়েছে। এর মধ্যেও আমি জনগণের সাথে কাঞ্চনপুর অটো স্ট্যান্ড মেরামতের জন্য আমি এখানে 9 লক্ষ টাকা দিয়েছি। আমার দুপাতা ছড়া বুদ্ধ মন্দিরের নাথ মন্দির ওনাদের নেই বলে আমাকে ওনারা ডিমান্ড রেখেছেন, আমি ওনাদের জন্য 5 লক্ষ টাকার ঘর বানিয়ে দিয়েছি। তারপর সাতনালা টাউন হলের জন্য কারেন্টের ব্যবস্থা নেই, টয়লেটের ব্যবস্থা ঠিক নেই। এরপরে সেখানে আরো কয়েকটা মেরামত করা দরকার আছে বলে আমি 3.5 লক্ষ টাকা দিয়েছি, এখনো কাজ হয়নি। এরপরে মনোজ ছলেনটাই যারা গ্রাম ব্যান্ড পার্টি আছে, জয়মাকালী ব্যান্ড পার্টি, ওনারা এই ব্যান্ড পার্টি এই যন্ত্রপাতি বাজিয়ে কারোর বিয়া মেলাতে, কারোর শ্রাদ্ধ মেলাতে, কোনো অনুষ্ঠানে বা কোনো রাজনৈতিক প্রোগ্রামে তারা সেটা দিয়েই তাদের অর্থ উপার্জন করতো। ওনাদের যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, তার জন্য ওনাদেরকে দেওয়ার জন্য আমি 3.5 লক্ষ টাকার জিনিসপত্র পারচেজ করে জিনিসটা কাঞ্চনপুরে সিআরপিএফের পরে আছে, নির্বাচনের জন্য ওনাদের হাতে তুলে দিতে পারিনি। বিগত 7 মাস আগে থেকে আমি সেগুলো দিয়েছি। তারপর 10টা কালী মণ্ডপ ডেভেলপমেন্টের জন্য আমি মন্দির বা মসজিদের নামে গির্জার নামে আমি টাকা দিতে পারবো না, কিন্তু সেটার উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমি অন্য একটি নাম দিয়ে সেখানেও 9 লক্ষ টাকা আমি দিয়েছি। আনন্দবাজার দুর্গা মণ্ডপ উন্নয়নের জন্য সেখানেও 9 লক্ষ টাকা আমি দিয়েছি। কাজ চলছে। গচিরামপাড়া টাউন হল বা কমিউনিটি সর্বজনীন কমিউনিটি হল, ওই সমস্ত এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন সরকারি সভা মিটিং, এই অত্র এলাকায় আর কোনো টাউন হল নেই বা কমিউনিটি হল নেই, সেটা মেরামতের প্রয়োজন আছে। এবং স্কুল কনস্ট্রাকশনের পর এই টাউন হলে ক্লাস চলতো, তারপর এখানে যে জিনিসপত্রগুলো ড্যামেজ হয়ে গেছে তার জন্য এখানে আরো 5 লক্ষ টাকা দিয়েছি। দক্ষিণ তুইসামাই
দক্ষিণ ত্রিশালায় যে বাজার নতুন বাজার করা হয়েছে সেখানে বাজার সেটের জন্য 5 লক্ষ টাকা দিয়েছি। দক্ষিণ ত্রিশালায় আবার যেখানে বাজার আর একটু ডেভেলপমেন্ট করা দরকার বলে সেখানে কমিউনিটি টয়লেট 11 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং যেখানে একটা ড্যামেজ ফিশারি আসছিল এই ফিশারিতে মাটি ভরা দরকার বলে সেখানে 5 লক্ষ টাকার মাটি ভরানো হয়েছে। তারপর আনন্দবাজার হসপিটালের চারিদিকে ড্রেন চ্যানেলে ফান্ড দিয়ে কাজ করা হয়েছে। উজান কমাতিলায় শ্মশান ঘাটের জন্য হিন্দুদের শ্মশান ঘাটের জন্য পার্মানেন্ট একটি শ্মশান ঘাট 3.5 লক্ষ টাকার আমি করে দিয়েছি। পূর্ব সাতনালা কি একটা স্কুলের সামনে কমিউনিটি হল আছে তার জন্য 5 লক্ষ টাকায় কোনো রেডি করা অলরেডি কাগজ বার হয়ে গেছে, কাজ করার সুযোগ পাইনি। এবং আমাদের কাঞ্চনপুরে আমি বাকি পার্মানেন্ট এসেট যেটা পার্মানেন্ট ব্যক্তিগতভাবে আমি দিতাম পারিনি কাউকে, সেটা ব্লকের মাধ্যমে হয়েছে, এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে হয়েছে, সেরিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে হয়েছে, বিভিন্ন দপ্তরের মাধ্যমে হয়েছে। এক্সট্রাভাবে বেনিফিশিয়ারি আমি কাউকে দিতাম পারিনি। চাকরি সরকার যা দিয়েছে সবাই পেয়েছে। যারা টেটের মাধ্যমে পরীক্ষা পেয়েছে ওকে আমি চাকরি দিয়েছি আমি বলবো না, ওনাদের কানগুলো শিখাই, ওনাদের শক্তি ওনাদের জ্ঞান বুদ্ধি দিয়ে ওরা চাকরি পাচ্ছে। আজকে আমি এমএলএ বলেই আজকে ওদেরকে চাকরি দিতে পারছি, আমি সেটা এখন বলি। তার মধ্যেও কাঞ্চনপুর সারা ত্রিপুরা রাজ্যের 100 বিদ্যাজ্যোতি স্কুল, সারা রাজ্যে 100টা বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে। এক দেশ এক জাতি এক নীতি এক শিক্ষা এক ভারত মহান ভারত, সেদিকে দৃষ্টি রেখে ভারত সরকার আমাদের ত্রিপুরাকে সমস্ত রাজ্যে সেন্ট্রাল সিবিএসই বোর্ডে সেন্ট্রালের যে শিক্ষা আছে সেই শিক্ষা এই রাজ্যেও দিতে হবে বলে 100টা বিদ্যাজ্যোতি স্কুল দিয়েছে। রাজ্যে 60টা বিধানসভা আছে। গত 2018 সালে আজকের মতন বিজেপি আইপিএফটি জোট ধর্মকে পালন করে মিলে মিশে সবাই সহযোগিতায় 5 বছরের জন্য অত্র এলাকার আপনারা সবাই বিধায়ক বিজয় করে আমাকে ত্রিপুরা বিধানসভায় পাঠিয়েছিল এবং তারপর 5 বছর অতিক্রান্ত হওয়ার পর আগামী 2023 আগামী 5টা বছরের জন্য রাজ্য বিধানসভা নির্বাচন কারা ক্ষমতায় আসবে সেদিকে দৃষ্টি রেখে বিজেপি আইপিএফটির জোট সরকার ক্ষমতা আসার জন্য দ্বিতীয়বার আমাকে আবার সুযোগ দেওয়া হয়েছে। তো এই 5টা বছরে আমার কাঞ্চনপুরবাসী সবাইকে আমি এমএলএর দায়িত্ব আপনারা আমার কাণ্ডে তুলে দেওয়ার পর আপনার সাথে আমি সব কোনো ব্যক্তি না আমি সব কিছু কাজ উন্নয়নমূলক করেছি তা আমি কখনো মেনে নিতে পারবো না এবং আপনাদের সাথে এলাকার সাথে আমি কোনো কাজ করছি না তাও আমি স্বীকার করে নেব না। এই আমার কাঞ্চনপুর বিজেপি আইপিএফটি জোট 5টা বছর সরকার ক্ষমতার আসার পর রাজ্য সরকারের যে উন্নয়নমূলক কাজ বা রাজ্য সরকারের যে উন্নয়ন যে পরিকল্পনা সেটা আমরা অনেক কিছু করতে পেরেছি এবং তার মধ্যে এক সময় মহামারী করোনা বিশ্ব জুড়ে দেশ জুড়ে আমাদের প্রায় 2টি বছর অনেক উন্নয়নে বাধা হয়েছে, মানুষ যোগাযোগে বিচ্ছিন্ন হয়েছে, মিলামিশা থাকায় অনেক অসুবিধা হয়েছে। বিশেষ করে এমএলএ এমপিরা 2টা বছরের জন্য যার যে কনস্টিটুয়েন্সি উন্নয়নের জন্য যে ফান্ডগুলা দেওয়া হয়েছিল সেই ফান্ডগুলাও দেশের স্বার্থে এবং রাজ্যের জনগণের স্বার্থে সেটাও আমরা দান দিতে হয়েছে জনগণের স্বার্থে। 7 জন এমএলএ আমাদের রাজ্যে এবং 543 জন এমপি এবং সমস্ত ভারতবর্ষের যে রাজ্যে যত এমপি এমএলএরা আছে সবাই 2টি বছরের জন্য আমাদের এমএলএ ফান্ড দিতে হয়েছে। সেটা পাবলিক উন্নয়ন করতে গিয়ে আমরা সেরকম সুবিধা দিতে পারিনি। তার মধ্যেও আমি যতটুকু পাই এমএলএর যে ক্ষমতার মধ্যে থেকে আমি অনেক চেষ্টা করেছি। আমি সেগুলো পত্র পত্রিকায় দেইনি,
সোশ্যাল মিডিয়া বর্তমানে অনেক ডেভেলপ, সেই সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাক্টিভ হয়নি। তার কারণ জনগণ যারা পাচ্ছে, যারা দেখছে এবং ওরা বলবে, ওরা জানবে, সেই চিন্তায় আমি ছিলাম। কিন্তু আজকে হয়তো অনেকেই প্রশ্ন করেছে, অনেকেই জিজ্ঞাসা করেছে, অনেকেই হ্যাঁ, আর 5টা বছর থাকার পর হয়তো আমার এমএলএ বানিয়ে দেওয়ার পরে ওই আমাদের এমএলএরা পুরো কাজ করেনি, সেই বড় বাপু হয়তো বা অনেকে হ্যাঁ সেটা পরিষ্কার হতে পারেনি, মনে একটা আশঙ্কায় রয়ে গেছে। তার জন্য আজকে এই উঠোন সভার মাধ্যমে আমি সেগুলো একটু প্রকাশ করতে চাই। এমএলএ পাওয়ার